খুব শীঘ্রই বাংলাদেশের নবম প্রশাসনিক বিভাগ হিসাবে কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। বাংলাদেশে যদি আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যে কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু হবে। কুমিল্লা বিভাগের প্রসঙ্গটা যখন আসে তখন আলাদা করে কয়েকটা বিষয় বলতে হয়। কুমিল্লা বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যতিক্রম জায়গা যেখানে বিভাগ ঘোষণার আগে, যেখানে আমরা দেখেছি অন্যান্য বিভাগগুলো বিভাগ ঘোষণার পর দাপ্তরিক অফিসগুলো ওই বিভাগে গিয়েছে, কিন্তু কুমিল্লা হচ্ছে একমাত্র ব্যতিক্রম যেখানে বিভাগ ঘোষণার আগে এখানে অলরেডি 40টারও বেশি দাপ্তরিক অফিস রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন রয়েছে। আর সিটি কর্পোরেশনের কথা বলতে গেলে এখানে কতগুলা মানুষের কথা বলা লাগে। যেমন হচ্ছে আজকে কুমিল্লা বিভাগের জন্য কুমিল্লার অনেক গুণী সন্তান, অনেক সূর্য সন্তানরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে যাচ্ছে। এমনই কুমিল্লার সিটি কর্পোরেশনের কথা যদি বলি, কুমিল্লা সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু করার জন্য বা কুমিল্লা সিটি কর্পোরেশন করার জন্য নেপথ্যে যারা কাজ করেছে আমরা তাদেরকে ভুলে গেলে চলবে না। মূলত 2011 সালের 10 জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে কুমিল্লা বিভাগের এক ধাপ এগিয়ে গিয়েছিল। এই কুমিল্লা বিভাগের ক্ষেত্রে বা কুমিল্লা সিটি কর্পোরেশন করার ক্ষেত্রে যে দুইটা মানুষ নিরলস পরিশ্রম করে গেছেন, অনেক মানুষের অবদান আছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু দুইজন ব্যক্তির কথা আলাদা করে বলতে হয়। বিশেষ করে দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় এবং যিনি এই কুমিল্লা সিটি কর্পোরেশনের রূপকার, কুমিল্লা সিটি কর্পোরেশন উদ্যোক্তা, কুমিল্লার সাবেক জেলা প্রশাসক, পটুয়াখালীর কৃতি সন্তান আব্দুল মালেক। আব্দুল মালেক যখন কুমিল্লা জেলা প্রশাসক হিসাবে 2009 সালের 5 জুলাই কুমিল্লাতে যোগদান করেন, এরপর দিন 6 জুলাই কুমিল্লার জনপ্রিয় সাংবাদিক, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় ওনার সাথে দেখা করতে যান। দেখা করার সময় ওনার আলাপচারিতা, উনি কুমিল্লা বিভাগ করার প্রসঙ্গে এবং ওনার কিছু যৌক্তিক প্রস্তাবনা ওনার সাথে আলোচনা করেন। কারণ হচ্ছে আমরা কুমিল্লার অনেক গুণী সন্তান থেকে দেখেছি যারা কুমিল্লাকে হৃদয়ে লালন করে, কুমিল্লাকে ভালোবাসে। তাদের মধ্যে অন্যতম একজন আবুল কাশেম হৃদয়। উনি কুমিল্লাকে, ওনার স্বপ্নের কুমিল্লাকে কেমন দেখতে চান উনি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন যে আমি আমার কুমিল্লাকে এইভাবে দেখতে চাই, আমি কুমিল্লাকে বিমানবন্দর চাই, আমার কুমিল্লা শহরটা অনেক সুন্দর হবে, রাস্তাঘাট প্রশস্ত হবে। এই কথা বলার পর আব্দুল মালেক ওনাকে প্রত্যুত্তরে বলেন তাহলে তো আমরা কুমিল্লাকে সিটি কর্পোরেশন করতে পারি, বিভাগ ছাড়া যে সিটি কর্পোরেশন করা যায় এই প্রস্তাবটা আব্দুল মালেক সাহেব দিয়েছিলেন। এবং আব্দুল মালেক সাহেবের প্রস্তাবে তখনকার সময় আবুল কাশেম হৃদয় ওনার পত্রিকায় লেখালেখি করেছিলেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছিল। আমরা 2011 সালের 10 জুলাই প্রথমবারের মতো আমরা কুমিল্লা মানুষ সিটি কর্পোরেশনের বাসিন্দা হই। এবং এই ক্ষেত্রে আরেকটু কথা না বলেন, এক্ষেত্রে সাবেক সংসদ সদস্য, কুমিল্লার গণমানুষের নেতা মনোলোক চৌধুরীর কথা বলতে হয়। উনি যদি সদর দক্ষিণ পৌরসভাটা না করতেন তাহলে হয়তো আমাদের আরো কিছু ব্যাক পেতে হতো। সদর দক্ষিণ পৌরসভা এবং কুমিল্লা সদর পৌরসভা, দুইটি পৌরসভাকে নিয়ে 2011 সালে 10 জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশন যাত্রা শুরু করেছিল। আমরা প্রত্যাশা করব সেই ব্যক্তিগুলো এখনো জীবিত আছেন, তারা এখনো কুমিল্লা বিভাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। আমরা প্রত্যাশা করব আমাদের কুমিল্লার যারা সূর্য সন্তানরা আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসাত আব্দুল্লাহ এবং কুমিল্লার আবুল কাশেম হৃদয় সহ কুমিল্লার বিএনপি, কুমিল্লার জামাত, কুমিল্লার হেফাজত, কুমিল্লার গণ অধিকার পরিষদ, কুমিল্লার এনসিপি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। এবং এরকম নেপথ্যে অনেকে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা স্মরণ করব। আজকে যেভাবে স্মরণ করলাম আবুল কাশেম হৃদয় এবং আব্দুল মালেক স্যারকে, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভিডিওটি শেয়ার করে সকলকে সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।